টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন মঞ্জু বসু। নোয়াপাড়ার ঘাসফুল বিধায়ক তৃণমূল বিধায়ক মঞ্জু বসু দল ছাড়লেন। অভিমানী দলত্যাগ দাবি মঞ্জু বসুর। ধর্মতলা ধর্ণা মঞ্চে মঞ্জু বসুকে অপমান মমতা ব্যানার্জির, সেই ছবি দেখেছে গোটা বাংলা। 26-এর নির্বাচনে টিকিটও পাননি মঞ্জু বসু। তারপরেই তৃণমূল কংগ্রেস ছাড়লেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। ধর্মতলা ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কথা বলতে পাশে গেলেই তাকে দুচ্ছাই করে সরিয়ে দেওয়ার যে ছবি দেখেছে গোটা বাংলা। ধর্ণা মঞ্চে তৃণমূল বিধায়ককেই অপমান তৃণমূল সুপ্রিমোর। মঞ্জু বসু টিকিট না পেয়ে দল ছাড়লেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞ্জু বসু। দলত্যাগ নোয়াপাড়ায় ঘাসফুলের বিধায়ক মঞ্জু বসু টিকিট পাননি এবার দল ছাড়লেন অভিমানে। ধর্মতলা ধর্ণা মঞ্চে তৃণমূল বিধায়ককে তৃণমূল সুপ্রিমো যেভাবে দুচ্ছাই করে পাশ থেকে সরিয়ে দিলেন সেই ছবি আপনারা দেখছেন। ধর্মতলা ধর্ণা মঞ্চ, এফআইআর এর প্রতিবাদে ধর্মতলা ধর্ণা মঞ্চে পৌঁছেছিলেন তৃণমূল বিধায়ক, কিন্তু তৃণমূল সুপ্রিমোর কাছে অপমানিত হয়েছেন তৃণমূল বিধায়ক মঞ্জু বসু। তৃণমূল কংগ্রেস ছাড়লেন। আমি রাজনীতিতে আর করবো না, কারণ যেভাবে আমাকে যিনি নিয়ে গেলেন সেই হাত ধরেই তিনি আবার আমাকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ রাজনীতিতে আর আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, শেষ। মঞ্চে কি হয়েছিল? মঞ্চে অপমান করেছিলেন, আমি প্রণাম করতে গেছিলাম। এটা অত্যন্ত শিক্ষিত সমাজের কর্তব্য এবং সৌজন্যবোধ। সেটা কি অপরাধ আমার মনে হয় না সেটা। কাকে প্রণাম করতে গেছিলেন? আমাদের নেত্রী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একজনই তো, সুপ্রিমো। প্রণাম তো গ্রহণ করেনি, উল্টে আপনার। হ্যাঁ, উল্টে সেগুলো, সেই দৃশ্য তো সবাই দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে। ভারতবর্ষের বাইরেও যারা আত্মীয় স্বজন আছে তারাও ফোন করে, সেটা তো তিনি বলতে পারবেন, কারণ তার শিক্ষা দীক্ষাতে হয়তো ঔচিত্য মনে হয়েছিল। আমাকে অপমান করা মানে আমার নোয়াপাড়াবাসীর সকলকেই অপমান করা, এবং সর্বোপরি আমি যার ছায়া সেই বিকাশ বসুকে অপমান করা।